নমস্কার বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগের প্রথম ব্লগ হিমাচল প্রদেশ ট্যুর সিমলা মানালি কাসল 6 নাইট 7 ডেজের এই ট্যুর ছিল। আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে গেছিলাম। প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড এনজয় করেছিলাম। হিমাচল ইজ আ ট্রিট টু দ্য আইস, আই মাস্ট সে। তো সেখানে কিরমভাবে আমরা কোথায় গেছি, কোথায় থেকেছি, সবকটা কীভাবে ট্রান্সপোর্টেশন আমরা কী নিয়েছিলাম, সেগুলো সবই আমরা নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ এই ব্লগটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা উবের নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে স্টিল স্টেশন, শিয়ালদা থেকে আমাদের স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। সেখানে আমরা 1 ঘন্টা আগে যেহেতু পৌঁছে গেছিলাম, তো সেখানে আমাদের একটা লাউঞ্জ অ্যাক্সেস আমরা নিয়েছিলাম, ভিআইপি লাউঞ্জ অ্যাক্সেস। সেখানে আপনি 52 টাকা, আপনার কাছে ভ্যালিড টিকিট যদি থাকে, ট্রাভেল টিকিট, আপনি 52 টাকা প্রতি ঘন্টায় সেখানে মাথা পিছু সেখানে আপনি রিল্যাক্স করতে পারেন। সেখানে টিভি রয়েছে, খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে, স্পেস রয়েছে, পরিষ্কার বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে। আপনি এগুলো ইউজ করতে পারেন টিল দ্য টাইম আপনার স্টেশনে ট্রেন যতক্ষণ না দিচ্ছে প্ল্যাটফর্মে, ততক্ষণ আপনি এখানে রিল্যাক্স করতে পারেন। তো এরপরে আমাদের এখানে রিল্যাক্স করার পর যখন অ্যানাউন্সমেন্ট হলো যে প্ল্যাটফর্মে ট্রেন আসছে, তখন আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের নিচে নামলাম। নেমে আমরা বোট করলাম আমাদের শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। যাত্রা শুরু হলো। রাজধানী এক্সপ্রেস একটি ঐতিহাসিক ট্রেন, নিউ দিল্লির যায়, প্রত্যেক কটা রাজ্য থেকেই যায় মোরাললেস। রাজধানী এক্সপ্রেসের যে কামরা আমরা নিয়েছিলাম, পুজোর সময় আমরা ট্রাভেল করছিলাম, তো 2 এসি আমরা পাইনি, তো 3rd এসি নিতে হয়েছিল, 3rd এসিতে ট্রাভেল করতে হয়েছিল। সকালবেলা থেকে শুরু করে, ইনফ্যাক্ট সন্ধেবেলা থেকে শুরু করে পরের দিন সকালবেলা অবধি অনেক রকম খাবার দাবার ছিল সেখানে। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল কচুরি, চিড়ে ভাজা, একটা ওটাকে কী বলে, সোনপাপড়ি। দেখুন, সোনপাপড়ি নামটা ভুলে গেছি। সোনপাপড়ি খুব সুন্দর একটি মিষ্টি, আমার খুব পছন্দের। সঙ্গে টিকিট, সঙ্গে একটা স্যান্ডউইচ ছিল, গরমই ছিল, সবই ওরা গরম করে ট্রেতে দিচ্ছিল। ভেজ ননভেজ দুটোই অপশন ছিল। তো আমরা ভেজ এবং ননভেজ দুটোই নিয়েছিলাম মিলিয়ে মিশিয়ে। সকালবেলার ব্রেকফাস্টে ভেজ ননভেজ সেম ছিল, অমলেটস, ব্রেড, একটা জুসের প্যাকেট, এগেন টিকিট, সঙ্গে একটা কুকিজের প্যাকেটও ছিল দেখলাম। আর ভেজি অপশন ছিল, অমলেটটা বদলে ওখানে একটা কাটলেট হয়ে গেছিলো। কাটলেটটা খেতে খুব দুর্দান্ত ছিল বলবো না, বাট ঠিকঠাক ছিল। লাঞ্চে, ডিনারেও মোটামুটি আমাদের নন ভেজ ভেজ দুটোই অপশন, ভেজে পনির, নন ভেজে চিকেন, বাকি সাইড আইটেমসগুলো সেম। তো এইভাবে নেক্সট দিন আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি থেকে আমরা যাত্রা শুরু করলাম। একটা ক্যাব বুকিং ছিল আমাদের নিউ দিল্লি স্টেশন থেকে, থ্রু মেক মাই ট্রিপ। ক্যাবের কস্ট পড়েছিল টিল চণ্ডীগড়ও আমাদের ড্রপ করবে। চণ্ডীগড় থেকে আমাদের নেক্সট যে ট্রাভেল এজেন্ট ছিল, সে একটা ক্যাব অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো আমাদের 5000 মতন পড়েছিল, 5200 টু বি এক্স্যাক্ট, ফ্রম নিউ দিল্লি টু চণ্ডীগড়। চণ্ডীগড়ে আসার পর আমরা ট্রাভেল এজেন্টের ক্যাবে বোট করলাম সবাই মিলে। ভালো গাড়ি ছিল, আর্টিগা। আসারটাও নিউ দিল্লি থেকে আসারটাও আর্টিগা ছিল চণ্ডীগড় অবধি। চণ্ডীগড় থেকে যখন আমরা সিমলার দিকে যাচ্ছি, সেটাও আর্টিগা। মাঝখানে আমরা একটা হিমাচলে ঢোকার সময় আমরা একটা ছোট্ট রেস্তোরাঁয় একটু চিল করেছিলাম, গরম কফি, ভালো লাগছিল, সুন্দর ঠান্ডা ওয়েদার, ওপেন রুফটপ ছিল ওখানে, নানান রকম ডেকর্স ছিল, খাবারটাও ভালো ছিল। খাবার ইন দ্য সেন্স কফিটা খুব সুন্দর ছিল, গরম গরম ছিল, সঙ্গে আপনার স্ন্যাক্স যেগুলো দিয়েছিল সেটাও ভালো ছিল। আমরা থেকেছিলাম হোটেল মেরিডিয়ান, সিমলার খুব পুরনো একটি হোটেল। হোটেলের ইন্টেরিয়ার্স আপনাদের দেখালাম, ইন্টেরিয়ার্স ভালো ছিল, খাবার দাবার ভালো ছিল। আমরা রাতের বেলা যে খাবার দিয়েছিল ডিনারে, রুটি মাংস, সেটাও ভালো ছিল। সকালবেলা আলু পরাঠা, অনেক স্প্রেডস ছিল, বাফে ছিল না, আপনি অর্ডার করলে ওরা এসে দিয়ে যাবে। এই ট্যুরের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। ট্যুর প্যাকেজ মোটামুটি আমাদের কস্ট পড়েছিল 14,000 পার হেড। আর বাচ্চা মানে বিলো 6 ইয়ার্স হলে 7,000, আর অ্যাবভ 10 ইয়ার্স হলে সেম রেট। তো আমরা সিমলা ব্রেকফাস্ট করে সিমলায় আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে।
খুব সুন্দর একটি জায়গা, হিমাচলের খুব সুন্দর একটি সিটি সিমলা। সিমলায় দেখার অনেক কিছু আছে, আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেরকম পাহাড়ের রাস্তা হয়, বাট অনেকটা চওড়া। বাংলার পাহাড়, বেঙ্গলের পাহাড়ে যেরকম হয় যে একটু রোড ন্যারো থাকে, এখানে কিন্তু অনেকটা ওয়াইড রোড, আপনি বুঝতেই পারবেন না পাহাড়ে ট্রাভেল করছেন। ওখানে আমরা জিপ লাইনিং করেছিলাম, আমাদের যারা গ্রুপমেটস ছিল সবাই জিপ লাইনিং, এগুলো সব অ্যাডভেঞ্চার স্পোর্টস বলে। তো ওখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, অনেক জায়গায় রয়েছে। কুফরিতে আমরা করেছিলাম, এখানে একটা আশ্চর্য ড্রিমল্যান্ডের মতন একটা মানে জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সব রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো হয়। আপনি এখানে একটা পার হেড প্রাইস হয়, আপনাকে বলে দেবে কোনটা করতে চান। তিনটে অ্যাক্টিভিটি, 4টে অ্যাক্টিভিটি, 5টে অ্যাক্টিভিটি, অ্যাকর্ডিংলি ওরা প্রাইস সেট করে। আমরা 4টে অ্যাক্টিভিটি করেছিলাম, ওভারঅল আমাদের প্রাইস পড়েছিল 4000। আমরা পার হেড 2টো করে অ্যাক্টিভিটি করেছিলাম। বেরিয়ে আমরা যাচ্ছি সিমলার রাস্তা ধরে কুফরি ভ্যালিতে। এখানে ঘোড়া চড়ে যেতে হয়, খুব এক্সাইটিং একটা রাইড। 500 টাকা পার হেড পড়েছিল এই ঘোড়ার রাইডে। আমরা ঘোড়া করে সেই ভ্যালিতে নিয়ে যাবে, আমাদের প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছিল। সঙ্গে আমাদের 2 বাচ্চা ছিল, ওদেরও প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছিল। ঘোড়াগুলো বেশ মজবুত ঘোড়া, এমন নাকি আপনার ভয় লাগবে। হ্যাঁ, ঘোড়ায় বসলে ওরা যখন হাঁটছে ওই ভ্যালির ওপর দিয়ে উঠছে নামছে, ওটা একটা এক্সাইটিং ব্যাপার তো বটেই, বাট এনজয় করবেন আপনি এই ঘোড়ার এই রাইডটা। সুন্দর এই ঘোড়ার রাইড। আমরা এই ঘোড়া করেই সবাই যাচ্ছিলাম ভ্যালিটার দিকে। তো এই ভ্যালিতেও অনেক কিছু দেখার রয়েছে, অ্যাপেল গার্ডেন রয়েছে, ভ্যালির ভেতরেও অ্যাক্টিভিটি রয়েছে। আমরা অ্যাকচুয়ালি এই কুফরিতে আসার আগে নিচে যে জায়গাটায় আপনাকে বলেছিলাম যে একটা আপনাদের শেয়ার করলাম, যে জায়গাটা যেখানে একটা জায়গার মধ্যেই সব অ্যাক্টিভিটি হচ্ছে, এটা কুফরির ওপরে গেলেও আপনি যখন ভ্যালিতে যাবেন ওখানেও অ্যাক্টিভিটিস রয়েছে। তো অপশানস আপনার ওপরে, যে আপনি নিচে করবেন নাকি কুফরি ভ্যালিতে গিয়ে ওপরে করবেন। তো এটাই ব্যাপার। আমরা পৌঁছিয়ে ওখানে আমরা বেশ ভালো লাগছিল, সব দাঁড়িয়েছিল সবাই ওখানে পৌঁছে, ঘোড়াগুলো তারপরে ওখানেই যেখানে দাঁড়িয়েছিল ওখান থেকেই নেমে আপনি যখন ভ্যালি দেখে নেমে আসবেন তখন আপনি ওখান থেকে আবার ঘোড়া আপনাকে নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। যদিও আমরা নিচে ঘোড়া করে নামিনি, আমরা অন্য অপশানস গাড়ি করে নেমেছিলাম, কারণ টিমে অনেক আমাদের যারা লেডিজরা ছিলেন ওরা বললেন যে না, লেটস হায়ার কার নিয়েছিল 1000 টাকা মতন। ভ্যালি থেকে নিচে আপনাকে রোডে এসে দাঁড় করিয়ে দিবে, সেখান থেকে আপনি আপনার যে গাড়ি আছে বুকড ওখানে এসে দাঁড়াবে, আপনি ওখান থেকে পিক আপ করতে পারে। এই দেখুন এই যে এই অ্যাক্টিভিটিসগুলো, এখানে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল কুফরিতে। তো এগুলো আমরা করিনি, যেহেতু আমরা অলরেডি অ্যাক্টিভিটি করে ওপরে কুফরি ভ্যালিতে এসেছি। আমরা এখানে ভ্যালিটাকে দেখতে এসেছিলাম। তো সেদিনকের দিনটা খুব ভালো কাটলো। সন্ধেবেলা আমরা চলে গেলাম সিমলা মল রোড দারুণ একটি জায়গা। অন্য মল রোড যেগুলো রয়েছে, মল বা দার্জিলিং মল রোড বা আপনি গ্যাংটকে গান্ধীমার্গ, সবই মোটামুটি পাহাড়ের যে মল রোডগুলো থাকে খুব জমজমাট থাকে, মানে অনেক ফুড জয়েন্টস থাকে, অনেক রকম দোকান থাকে, ভিড় থাকে। ফর্চুনেটলি যেদিনকে আমরা পৌঁছেছিলাম সেই রাতটায়, যখন আমরা গেছিলাম সিমলা মল রোডে, তখন কিন্তু সেরকম ভিড় ছিল না। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, ঠান্ডা বেশ ভালো ছিল, আমরা এনজয় করছিলাম। অ্যাটলিস্ট কলকাতা থেকে গেছি, তো যে ঠান্ডাটা ওখানে আমরা যতটুকুই থাকুক না কেন ঠান্ডা, স্টিল আমরা ভালো লাগছিল ঠান্ডাটা। দেখুন নানান রকম দোকান মল রোডে। এটা একটা সেলফি পয়েন্ট, যেটা আপনি দেখছেন আর চার্চের মতন। এখানে দাঁড়িয়ে সবাই সামনে দাঁড়িয়ে সেলফি তোলে। সিমলা খুব সুন্দর একটি জায়গা, বেসিক্যালি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। সকালবেলা যেখানে চা খেতে যাচ্ছি তখন সেখানে একটা সাইডে দাঁড়িয়ে, মানে এভরিথিং ওয়াজ ভেরি অর্গানাইজড। তো সবাই খুব অর্গানাইজডভাবে ওখানে দেখছিলাম চলাফেরা করছে। টুরিস্ট প্লেস বোঝাই যাচ্ছিল, লটস অ্যান্ড লটস অফ টুরিস্ট। মোটামুটি এই জায়গাটাকে একটা সেলফি স্পট বানিয়ে দিয়েছিল সবাই। বেসিক্যালি আমরা টুরিস্টরাই যারা ওখানে ঘুরতে গেছে, বেসিক্যালি সামনে দাঁড়িয়ে ছবি তোলা, খাওয়া দাওয়া, অনেকে শপিংও করছিল দেখছিলাম।
সব রকম ব্র্যান্ডসের দোকানও এখানে রয়েছে। তো ডান দিক বাদিক দেখতে দেখতে বেশ ভালো লাগছিল, মনোরম পরিবেশটাও মনোরম, সঙ্গে লোকজনও ছিল আমাদের। তো আমরা একটা গ্রুপ গেছিলাম, তো আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালো লাগছিল, গল্প আড্ডা সব একসঙ্গে হচ্ছিল। এভরিওয়ান ওয়াজ এনজয়িং। অনেক শলের দোকান আছে এখানে মল রোডে। এরপরে মল রোড ঘুরে আমরা চলে গেলাম আরেকটা ফেমাস ওখানকার দেখার জায়গা, সিমলা কালীবাড়ি, কালী মায়ের জায়গা, কালী মায়ের মন্দির, পাহাড় কেটে পাহাড়ের ওপরে মন্দির। যেতে যেতে এই রাস্তা সুন্দর একটি, যেরকম হয় আর কি, একটু শুনশান ছিল বটে, বাট খারাপ লাগছিল না। ঠান্ডা রাস্তা, ঠান্ডার সময় শুনশান রাস্তায় আমরা সবাই হেঁটে হেঁটে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি কালীবাড়ির দিকে। এটা উপর থেকে যে ব্রিজটা উপরে সিমলা কালীবাড়ির দিকে গেছে, এই মল রোডটা উপর থেকে দেখা যাচ্ছে, খুবই ফাঁকা, সেরকম কোনো ভিড় নেই। এই মল রোডের রাস্তা, মল রোডের রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। সব এখানে যারা রয়েছেন, এটা একটি গ্র্যান্ড হোটেল। এই গ্র্যান্ড হোটেলের পাশ দিয়ে যে রাস্তা গেছে, এটাই সিমলা কালীবাড়ির দিকে চলে গেছে। নিচে দেখুন পাহাড়, পাহাড়ে যেরকম জোনাকির মতন আলো জ্বলে দেখতে পাওয়া যায়, সেই আলো বেঙ্গল হিলসেও যখন দার্জিলিং বা সিকিম এসব জায়গায় যাওয়া হয়, তখন আমরা এরকম পরিবেশই দেখতে পাই। সাইডে অনেক রকম পসরা নিয়ে লোকজন বসেছে। কালীবাড়ি যাওয়ার পথ, অনেক রকম পুজো দেওয়ার জিনিস, ডালি, ওখানে জিনিসপত্র, কেনার জিনিসপত্র অনেকে নিয়ে বসেছেন, পুজোর সামগ্রী নিয়েও অনেকে বসেছেন। তো একটি সুন্দর রাস্তা, দেখুন ভিড় সেরকম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি নেই, খুব অর্গানাইজডভাবে ঠিক সোজা গিয়ে একটু এলেই মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে পড়ব। তো মন্দির প্রাঙ্গণ আসছে সামনে, মন্দির প্রাঙ্গণে আমরা যাচ্ছি। সেদিনকে আমরা পুজো দিইনি, আমরা জাস্ট মায়ের দর্শন করেছি। পুজো এর জন্যই দিইনি, যদি আমরা ভেজই খেয়েছিলাম সারাদিন, বাট খেয়েছিলাম, তো তার জন্য আমরা না খেয়ে পুজো দেবো। আমরা পরের দিন সকালবেলা বেরোনোর আগে মায়ের আরেকবার এসে আমরা পুজো দিয়েছিলাম, কিন্তু সেই দিনকে জাস্ট দর্শন করেছিলাম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে। তো এই প্রাঙ্গণ দেখুন, মন্দির প্রাঙ্গণে ঢুকছি আমরা। মন্দিরের চারিপাশে ফল নিয়ে বসে বিক্রেতা, পুজোর ডালা নিয়ে, পুজোর জিনিসপত্র নিয়ে সব বসে আছে। এভরিথিং ইজ ভেরি অর্গানাইজড। আমি আবার বলছি, বারে বারে কথাটা বলছি কারণ এখানে খুব, দেখুন মন্দির চত্বরটাও দেখুন, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ের ওপরে আপনি সাইডে দাঁড়িয়ে দেখলে আপনি নিচে পাহাড় দেখতে পাবেন। সুন্দর মায়ের মন্দির, বসার জায়গা রয়েছে, বাচ্চাদের ঘুরে বেড়াবার জায়গা রয়েছে, বেশ ভালো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্যারাম্বুলেটার হায়ার করার ব্যবস্থা রয়েছে, 300 টাকা প্যারাম্বুলেটার হায়ার করলে আপনি বাচ্চাদের, কোনো বাচ্চা যদি নিয়ে যান যে প্যারাম্বুলেটারে আপনি ক্যারি করছেন বা প্যারাম্বুলেটার লাগবে আপনার, ইউ ক্যান জাস্ট মন্দিরের পাশেই কাউকে। নেক্সট ডেস্টিনেশন ছিল মানালি। সুন্দর একটি জায়গা মানালি। মানালি আরও হিল টপের ওপর, আরও সিমলার থেকেও আরও ওপরে মানালি। তো হিমাচল প্রদেশ এমন একটি জায়গা যেখানে দেবভূমিও বলা হয় হিমাচল প্রদেশকে। অ্যাংলো গোর্খা যুদ্ধের পর এই অঞ্চল ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অধীনস্থ হয়। পার্বত্য পাঞ্জাবের শিবা রাজ্য ব্যতীত এই অঞ্চলের অপরাপর অংশ প্রথম দিকে পাঞ্জাবের অন্তর্গত হয়। উল্লেখ্য, শিবা রাজ্য 1857 সাল পর্যন্ত মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনাধীন ছিল। 1950 সালে হিমাচল একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষিত হয়। সুন্দর রাস্তা, মানালি রাস্তা, মানালি যাওয়ার রাস্তা, খুব সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা, পরিষ্কার গাছগাছালি যেগুলো রয়েছে সব পরিষ্কার, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্যই বলবো, কারণ শহরের রাস্তায় গাছগাছালির পাতার ওপরেও আমি ধুলো পড়ে থাকতে দেখি। তো এখানে খুবই ন্যাচারাল ব্যাপারটা, আকাশ নীল, আকাশ এত নীল, এত নীল, এত নীল, মানে ন্যাচারালি ব্লু স্কাই যেটাকে বলে, আপনি ফিল করবেন। আপনি এখানকার ফ্রেশ এয়ারটা ফিল করবেন, পলিউশন ফ্রি এয়ারটাকে আপনি ফিল করবেন। রাস্তা আঁকাবাঁকা রাস্তা, সুন্দর জায়গা, মনে হবে স্বর্গের সিঁড়ি দিয়ে যেন আপনি আস্তে আস্তে যাচ্ছেন, চলেছেন, উঠছেন একটি। এবং সত্যি মানালি আরও সুন্দর, মানালির জায়গাগুলো আরও সুন্দর। রাস্তাটা তো কিছু বলবার নেই, প্রচণ্ড চওড়া রাস্তা, 2 লেন একদিক দিয়ে, এবং খুব ডিসিপ্লিনভাবে এখানে গাড়ি চালাচ্ছে লোকজন। ডিসিপ্লিনভাবে চালাতেই হবে, কারণ পাহাড়ের রাস্তা বলে কথা।
তো মানালিতে আমরা ছিলাম 2 নাইটস মতন। মানালিতে আমরা মেনলি 2 নাইটস আমরা স্টে করেছি। 2 নাইটস 3 ডেজ আমরা মানালিতেই দিয়েছি, স্টে করেছি। তো এখানে মানালিতে আমরা ঘুরেওছি, দেখেওছি অনেক জিনিস যেগুলো আমাদের খুব ভালো লেগেছে, পুরো টিমেরই ভালো লেগেছে। বাচ্চারাও খুব এনজয় করেছে। টানেল দিয়ে বাচ্চারা দেখছে যখন, খুব এক্সাইটমেন্ট হচ্ছে ওদের, ভয়ও পাচ্ছে ওরা এটা কী। তো টানেল, পাহাড়কে একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় জুড়েছে এই টানেল। আশেপাশে দোকান, খাওয়া দাওয়ার দোকান আছে। খাওয়া দাওয়ার দোকানে আপনি রিফ্রেশ করতে পারেন যখন আপনি মানালি উঠছেন একসঙ্গে, তো অতটা পথ ট্রাভেল করা একটু কষ্টদায়ক। তো এখানে আপনি খাওয়া দাওয়াও করতে পারেন, যেখানে আপনি দাঁড়াবেন, রিফ্রেশমেন্ট চা খেতে পারেন। মানালিতে আমাদের যে স্টেটা ছিল সেই স্টেটা খুবই একটা অফবিটের দিকে ছিল। অফবিট ইন দ্য সেন্স, আমরা মল রোডের সামনাসামনি নিইনি। আমরা আমাদের যিনি এজেন্ট ছিলেন, যিনি ট্যুরটা কন্ডাক্ট করছিলেন বা প্ল্যান করে দিয়েছিলেন, তাকে বলে দিয়েছিলাম যে আমরা একটু নিরিবিলিতে থাকতে চাই, যেখানে গাড়ি ঘোড়া কম হবে, গাড়ি ঘোড়ার আওয়াজ কম হবে, ইন বিটুইন মিডস অফ নেচার। তো ইন মিডস অফ নেচারই ছিল তখন। মানালি যখন খেতে খেতে আপনি উঠতে পারেন। তো এই সুন্দর রাস্তা, পাশে নদী, নদীর জল একদম নীল, ক্রিস্টাল ক্লিয়ার নীল জল, নীল আকাশ, ফ্যান্টাস্টিক। মানে যদি এইরকম দৃশ্য দেখতে দেখতে আপনি এগোন, এর থেকে বেটার আর কী হতে পারে। আমরা পুজোর সময় গেছিলাম, তো পুজো হলিডেজ ওয়ার রিয়েলি সর্টেড আমাদের মনে হচ্ছিলো, কারণ পুরো নেচারের ল্যাপে ছিলাম আমরা, ল্যাপ অফ দ্য নেচার। খুব সুন্দর জায়গা। বারে বারে এই কথাটা বেরিয়ে আসছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা বলেই আমরা ঘুরতে গেছি। গিয়ে শুনে গেছি, বাট গিয়ে যখন দেখছি এত সুন্দর জায়গা, সত্যি রিয়েলি ইট ইজ অ্যামেজিং। যাচ্ছিলাম আমরা, খুব গাড়ির ড্রাইভার যে ছিল সে খুব ভালো ছেলেও ছিল। ওখানকার লোকজন খুবই সাপোর্টিভ, যাদের যাদের সঙ্গে আমরা এই ট্রিপের মধ্যে যাদের যাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, সে এভরিওয়ান ওয়াজ ভেরি সাপোর্টিভ। আমরা আস্তে আস্তে মানালির দিকে যাচ্ছি। সন্ধে হয়ে আসছে মোটামুটি। 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার একটা ড্রাইভ ছিল। মাঝখানে আমরা 2বার ব্রেক নিয়েছিলাম রাস্তায়। তো সেই ব্রেকগুলো আপনি বললাম যে তো অনেক রকম দোকান আছে, আপনি ওখানে চা, কফি, আলুর পরোটা, ম্যাগি এসব খেতে পারেন। তো এগুলো সব রিফ্রেশমেন্ট আর কি। মাছ মাংস এক্সপেক্ট করবেন না সব জায়গায়। কিছু কিছু হোটেলস আছে রেকমেন্ডেড, সেখানে গেলে আপনি বাঙালি খাবার পেতে পারেন। তো চারিদিকে দেখুন, রাস্তাটা দেখুন, মানালি ঢুকছে, ঢোকার রাস্তাটা জাস্ট অসাধারণ। দুদিকে পাহাড়, সামনে পাহাড়, আপনার রাইটে পাহাড়, আপনার লেফটে পাহাড়, আপনার পেছনে পাহাড়। সন্ধে হয়ে গেছে। এটা একটা ক্যাফেটেরিয়া, নদী বইছে, বিয়াস নদী বইছে। দেখুন এই কি সেই ক্যাফেটেরিয়া। আমরা একটু রিল্যাক্স করেছিলাম এই ক্যাফেটেরিয়া, একটু এক্সপেন্সিভ এন্ডে খাবার দাবার ছিল। আমরা এখানে বসে খেয়েছিলাম জাস্ট মানালি ঢুকতে, মল রোডের একটু আগেই। এটা আমরা হোটেল, যেখানে আমাদের ফ্রন্ট ভিউ হোটেলের। সকালবেলা হোটেলের নাম ছিল রকল্যান্ড ইন। একটু অফবিটে ছিল, অফবিট ইন দ্য সেন্স মল রোডের দিকে আমরা নিইনি, আমরা ইচ্ছা করেই নিইনি যে আমরা একটু অফবিটে থাকবো, একটু মানে ক্রাউডের থেকে একটু দূরে থাকবো, কোলাহলের থেকে একটু দূরে থাকবো। শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্যই আমরা এই হলিডেগুলোতে যাই। তো এই হচ্ছে সামনের ভিউ, ব্যালকনি ভিউ দেখতে পাচ্ছেন। রাতের বেলা অসাধারণ লাগে, সকালবেলা অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়, হোটেলের আগে পাহাড়, হোটেলের পেছনে পাহাড়, ডান দিকে পাহাড়, বাঁদিকে পাহাড়। সো দিস ওয়াজ অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল। তো এবং ওখানকার ওয়েদার খুবই চার্মিং ওয়েদার ছিল। তো আমরা সেই চার্মিং ওয়েদারে ব্রেকফাস্ট করে, হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বাফে ব্রেকফাস্টে ভালোই স্প্রেড ছিল, পোহা ছিল, আলুর পরোটা ছিল, সাউথ ইন্ডিয়ান ছিল, চা ছিল, টি ছিল, কফি ছিল। তো সেটা আমরা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। পরের দিন মানালি ট্রিপ আমরা যাচ্ছিলাম আটল টানেলের দিকে এবং রোতাং পাস। কারণ এখানে রোতাং পাসে একটা কথা বলে রাখি, পারমিশন করানোর ব্যাপার থাকে। তো ড্রাইভার যিনি ছিলেন তিনি বললেন আমাদের যে আমাদের পরের দিন ছিল যাওয়া, মানে যেদিন পৌঁছেছি তার পরের দিনই প্ল্যান ছিল না, পরের দিন মানালি সাইট সিইং করার কথা ছিল, বাট ও বললো যে পরের দিন আমরা করে নিই, কারণ ওয়েদার খুব ভালো। তারপরের দিন ওয়েদার ভালো থাকবে না, তো গেলে খুব একটা ভালো লাগবে না, বা নাও যেতে নাও পারি, বা পারমিশন নাও পেতে পারি। তো পরের দিনে আমরা চললাম এই রাস্তা। আমরা সোজা যাব আগে রোতাং পাস।
একটা হাই অল্টিটিউডে একটা জায়গা, 0 পয়েন্টের মতন একটা জায়গা, যেখানে প্রচণ্ড ঠান্ডা হয় শুনেছি, বরফ পড়ে শুনেছি। সেখানে আমরা যাচ্ছি, বাট আমরা কোনো ওই সময় বরফ পাইনি আনফর্চুনেটলি। টুকরো অল্প বিস্তর, মানে হাতের সামনে পাইনি, দূরে দেখতে পেয়েছি পাহাড়ের ওপরে সাদা হয়ে আছে, বাট ওগুলোয় আমরা পৌঁছতে পারিনি। ওই জায়গাগুলো অনেক টপে। তো আমরা প্ল্যান ছিল আজকে আমরা রোতাং পাস হয়ে, আমরা অটল টানেল হয়ে, আমরা সোলাং ভ্যালি হয়ে ফিরবো। এই ছিল আমাদের সেদিনকে রুটের প্ল্যান। তো এই অটল টানেল, সোলাং ভ্যালি আর রোতাং পাস এই একদিনে কভার করে। যে কোনো ট্যুরিজম ট্যুর অপারেটরের সঙ্গে আপনি গেলে এটাই আপনাকে ট্যুর প্ল্যান দিয়ে দেবে, ওরা বানিয়ে দেবে প্ল্যানটা, এরকমভাবেই প্ল্যানটা হয়। তো আমরা মাঝখানে যাওয়ার পথে রিল্যাক্স করলাম, দেখুন চা খাওয়ার জন্য দাঁড়ালাম, একটা ব্রেক নিলাম। লম্বা জার্নি, তো লম্বা জার্নি একসঙ্গে করা যায় না, অতটা জার্নি, পিঠ কোমর সব ব্যথা হতে থাকে, বা একটু আপনার বসে থাকতে একটু অসুবিধা হয়। তো সেখানে দেখুন ভ্যালিতে, যেখানে আমরা চা খাওয়ার জন্য ওয়েট করছিলাম বা যেখানে ওয়েট করেছিলাম, সেখানে দেখুন প্যারাগ্লাইডিংও হয়, যদিও আমরা করিনি, করতে আমরা ইচ্ছুক ছিলাম না, কারণ আমরা এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস অনেকগুলো, জিপ লাইনিং, বাঞ্জি জাম্পিং সবই করেছি ওখানে, যেগুলো হয় বেসিক্যালি, বাট এইটা বাদে, হাই রাইজিংও করেছি, বাট এইটা বাদে, কারণ এটা আমরা কেউই অতটা কনফিডেন্ট ছিলাম না, যে ব্যাপারে কনফিডেন্ট নই সেটাই করে লাভ নেই। বাট অনেক লোকই করছে, একটু বার্গেনিং করে আপনাকে বিভিন্ন পয়েন্টস আছে, সেই পয়েন্টস থেকেই প্যারাগ্লাইডিংগুলো হয়, অপারেটররা করে, সেফ, সবই সেফ, যদি আপনি নিয়ম মাফিক ওদের মতন কথা মেনে চলেন, সেফ। তো আমরা ওখানে চা খেয়ে একটু রিফ্রেশড হয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের যে ডেস্টিনেশন, যেখানে আমরা সকালবেলা বেরিয়েছিলাম, এখন প্রায় দুপুর গড়াতে যায়, আমরা পৌঁছচ্ছি প্রায় 12টার কাছাকাছি। আমরা স্টার্ট করেছিলাম 8:30, পৌঁছতে আমাদের 12টা মোটামুটি। পাহাড়ের রাস্তা, আপনি 1 কিলোমিটার রাস্তা মোটামুটি পাহাড়ে ওটা 1.5 থেকে 2 কিলোমিটার হয়ে যায়, কারণ গাড়ির গতি অতটা থাকে না, যদিও রাস্তা খুবই ভালো ছিল রোতাং পাস পৌঁছানোর জন্য। দেখুন রাস্তায় যেতে সব প্যারাগ্লাইডিং হচ্ছে, এগুলো সব দুটো ছবি। দেখুন এই পয়েন্ট, এখান থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে। এখানে আপনি যদি আসেন তাহলে আপনাকে এখান থেকে ওরা গাইড করবে, এবং এখানে আপনাকে পেমেন্ট করবে, প্যারাগ্লাইডিং এখান থেকে স্টার্ট হবে, আপনাকে নিয়ে প্যারাগ্লাইডিং শুরু হবে। করছে প্যারাগ্লাইডিং। এখন আমরা রোতাং পাসের ভিউ পয়েন্ট, যেটা বরফে ঢাকা থাকে যখন বরফ পড়ে, সেইখানে আমরা যাচ্ছি। আমরা একটা এটিভি নিয়েছিলাম, দুটো এটিভি আমাদের থেকে নিয়েছিল 3,500 টাকা, টোটাল 3,000 টাকা দিয়েছিলাম। আমরা 6 জন রাইড করেছিলাম একটা এটিভিতে, দুটো এটিভি মিলিয়ে, একটা এটিভিতে 3 জন করে, সঙ্গে যে চালাচ্ছে সে, একটু বাচ্চা থাকলে 3 জন, বড় থাকলে 2 জন। তো এই সেই ভিউ পয়েন্ট, রোতাংয়ের ভিউ পয়েন্ট। এটা বরফে ঢাকা থাকে যখন বরফ, এই এটিভিগুলো যেগুলো নিয়ে আসে আপনাকে এই ভিউ পয়েন্টে, যেটা করে আমরা এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া দিচ্ছে, বরফ পাইনি ঠিকই, কিন্তু বরফের জায়গায় গিয়ে যে হাওয়া, যে কনকনে হাওয়া, একটা অন্য অনুভূতি, এক্সিলেন্ট লাগছিল। আমরা সবাই শীতের জামা, একদম মোটা শীতের জামা, টুপি সব পরেছিলাম, মাস্ক পরেছিলাম, যাতে কোনো অসুবিধা না হয়। এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম, আমরা লাঞ্চ করব মাঝখানে চেনাব নদীর পাশে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম, এবং আমরা যাচ্ছিলাম সিসুর দিকে। এই সেই রাস্তা যেখান থেকে, যেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম লাঞ্চ করতে, কোকসার হয়ে আমরা সিসুর দিকে যাব, এবং
সিসু ভ্যালি খুব সুন্দর একটি জায়গা, বরফের সময় বরফের দিয়ে ঢাকা থাকে এই ভ্যালি, বাট এই সময় সুন্দর, যে সময় আমরা গেছিলাম সুন্দর গাছ পুরো হলদে ফুলে ভরা ছিল। আনফর্চুনেটলি হলদে ফুলটার নামটা কি আমি আপনাকে এক্ষুনি বলতে পারছি না, কিন্তু হলদে পাতা, ফুল ছিল না এক্স্যাক্টলি, ওটা পাতা, গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছিলো, সুন্দর লাগছিলো, এক্সিলেন্ট লাগছিলো। তার আগে যেখানে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ খুব নর্মাল লাঞ্চ, ওটা দেখালাম না কারণ ওখানে আমরা জাস্ট চেনাব নদীর পাশেই, সব নদীর পাশেই ছিল, একটা ধাবা টাইপস, ওখানে ডাল রুটি ভাত, বিউটিফুল ভিউ ছিল, অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল, রেটসও ঠিকঠাক ছিল এই হোটেলটার, খাবার দাবারও ঠিকঠাক ছিল। তো এইখানে আমরা লাঞ্চ করে আমরা সিসু ভ্যালির দিকে এগোচ্ছিলাম। সিসু একটি খুব সুন্দর জায়গা, এই সেই রাস্তা, সিসু ঢোকার রাস্তা। নীল আকাশ, নিচে গাছ, হলুদ গাছের পাতা, এই দেখুন সিসু ঢুকে যাচ্ছি আমরা। এই সিসুতেই বরফ যখন পড়ে হিমাচলে, সিসু ভ্যালি সাদা আস্তরণে ঢেকে যায়। এই সেই সিসু ভ্যালি, দেখুন গাছের পাতাগুলো হলুদ, চারিদিকে হলুদ হলুদ আর হলুদ, সুন্দর লাগছিল। বরফ নেই ঠিকই, কিন্তু চিলিং একটা ওয়েদার ছিল। অ্যাম্বিয়েন্স দেখুন, পিকচারাস্ক একটা অ্যাম্বিয়েন্স, নীল আকাশ, হলুদ গাছ, পাহাড়, টুকরো টুকরো পাহাড়ে টুকরো টুকরো জায়গায় বরফ পড়ে আছে। এগুলো নিশ্চয়ই গতকাল রাতের বরফ, যেগুলো গলেনি এখনও, যেগুলো এখনও রয়েছে পাহাড়ে। সিসু লেক থেকে আমরা চলেছিলাম অটল টানেলের দিকে। এই অটল টানেলের দিকে এই রাস্তা, এক্সিলেন্ট রাস্তা, ঝকঝকে রাস্তা, অটল টানেল, এই দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো সেশন করেছিলাম। দুটো দিক আছে, আরেক যেদিক দিয়ে আমরা বেরোবো সেই দিকটাতে লোকে দাঁড়িয়ে অনেক ফটো সেশন করে। এই সেই টানেল, রোমাঞ্চকর একটি অনুভূতি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেল করা, এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। এই টানেল হয়ে আমরা চলে যাব সোলাং ভ্যালির দিকে। সোলাং ভ্যালি, যেখানে বরফ পড়লেও ভালো লাগে, অনেক আইস স্কেটিং, অনেক কিছু অ্যাক্টিভিটিস ওখানে হয়, বাট বরফ না পড়েও অনেক বেটার ছিল, অনেক ভালো লেগেছিল আমাদের। এই রাস্তা দিয়ে আবার আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিও খুব সুন্দর একটি জায়গা, দেখুন জাস্ট ভিউটা দেখুন। ক্যামেরা আমারই হাতে ছিল, খুব ভালো ছবি তুলতে পারি এরকম ক্লেম আমি কোনোদিন করিনি বা করবো না, কিন্তু এই ছবিগুলো যেগুলো রাস্তা যেতে যেতে, সোলাং ভ্যালি যেতে যেতে অটল টানেল থেকে, দারুণ জাস্ট দারুণ। সোলাং ভ্যালি, এখানে নাকি সাদা চাদরে ঢাকা থাকে যখন বরফ পড়ে, বরফের টাইমে আসতে হয়। দেখুন, আমার তো বরফ ছাড়াও যে ভিউ সেটাও দারুণ লাগলো, জাস্ট অসাম। লোক কম ছিল, বারে বলছি, যেহেতু অফ সিজন বলে এটা পরিচিত, তো সেখানে বলে যে কম ছিল। এরপরে আমরা পৌঁছলাম মানালি মল রোড, যেটা প্রত্যেক কটা পাহাড়ের ডেস্টিনেশনে গেলে মল রোড ঘোরাটা মাস্ট। আমরা সিমলায় গেছিলাম, সিমলায় মল রোড দেখলাম। মানালি মল রোড অনেক বেশি, মানে ভাইব অনেক বেশি, এখানে দোকানপাটে লোকজন অনেক বেশি, জিনিসপত্রের দাম অনেক রিজনেবল, যা দেখলাম। হোটেল রকল্যান্ড ইন, মানালির একটি গ্রামের মধ্যে অবস্থিত এই হোটেল, একটু অফ বিট, সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর অ্যাম্বিয়েন্স, স্টাফ ভালো, স্টাফের ব্যবহারও ভালো। আমরা একদম ফ্রন্ট রোয়ে, মানে ফ্রন্ট ব্যালকনি ভিউ একটা রুম নিয়েছিলাম। দেখুন হোটেলের একটা ট্যুর বাইরে থেকে দেখাচ্ছি। এটা আপেল গাছ লাগানো, প্রত্যেক কটা আপেলই হোটেলেই, এইখানে আপেল গাছ আমি দেখলাম। দেখুন, আমরা 200-250 টাকা দিয়ে কিলো আপেল এখানে কিনে খেয়ে থাকি। এখানে আপেল পড়ে থাকতে দেখেছি, ওখানে ন্যাচারালি ওখানকার ফল, যেমন আমাদের এখানে জামরুল পেয়ারা এরকমভাবে পড়ে থাকে, হয়তো ওরাও বলে এরকম যে এখানে এসে যে দেখুন জামরুল পড়ে আছে বা পেয়ারা পড়ে আছে, তেমনি অ্যাপেল পড়ে থাকতে দেখলাম, সুন্দর লাগছিল। আমাদের টিমের কিছু লোক হাতে নিয়ে দেখলো। এরপর দেখুন, এদিকে দেখুন, ওপরে দেখুন, সুন্দর বিল্ডিংটাকে দেখুন, ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে রাখা। এদের খাওয়া দাওয়াও খুব ভালো,
তো ওই প্যাকেজের মধ্যেই ছিল আমাদের, এই হোটেলে দাদা রেখেছিলেন আমাদের। ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। মানালি ট্যুর, মানালি লোকাল ট্যুর, যেটা আমরা মানালি পৌঁছে পরের দিন করার কথা ছিল, কিন্তু আমরা রোতাং ঘুরতে চলে গেছিলাম ডিউ ড্রাইভার সাহেব বলেছিলেন বলে। তো নেক্সট ডে আমাদের লাস্ট ডে ইন মানালি, আমরা লোকাল ট্যুর করবো। তো এখানে বাশিস টেম্পল, হারিম্বা দেবী টেম্পল, এইসব টেম্পলগুলো রয়েছে। সুন্দর জায়গা, দেখুন ভিড় বেশি ছিল না, রাস্তাঘাটও মোরাললেস নিট অ্যান্ড ক্লিন। আশেপাশে দোকান, খাওয়ার দোকান রয়েছে। আপনি যদি বাই চান্স হোটেলে ব্রেকফাস্ট মিস করেন এবং মানালি সাইটস ট্যুর আপনার থাকে, লোকাল ট্যুর, আপনি বাইরে বেরিয়ে এই লোকাল ট্যুরের এই স্পটে এসেও আপনি ব্রেকফাস্ট করতে পারেন। অনেক রকম পাবেন অপশানস আপনি এখানে। এই দেখুন সেই মন্দির, বশিষ্ঠ মন্দির, পুরো কাঠের। একটা কিছু চলছিল ওদের, কোনো একটা লোকাল ফাংশন চলছিল, তো এখানে সব লোক জড়ো হয়ে কেউ ফটো তুলছিল, সেলফি নিচ্ছিল, অনেক ক্রাউড হয়েছিল ওখানে। তো বেশ ভালো অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছিল। এবারে ওখান থেকে বেরিয়ে আমরা হারিম্বা দেবী টেম্পল, এটাও একটি খুবই জাগ্রত মায়ের মন্দির, মানালি লোকাল সাইট সিইংয়ের মধ্যে এটা থাকে। ওখানে জিপ লাইনিং, ছোটো ছোটো অনেক অ্যাক্টিভিটিসও দেখলাম বাচ্চাদের হয়। যারা একটু ওপরে হাইটে জিপ লাইনিং করতে ভয় পান, এখানে একদম মানে ধরুন একটা খেলার মাঠ, খেলার মাঠের একদিকে দুদিকে দুটো পোল বাঁধা রয়েছে, আর এই পাশ থেকে ও পাশে একটা রোপ টানানো রয়েছে এবং ওখানে জিপ লাইনিং হচ্ছে। ভয়টা কম লাগবে, যাদের একটু ভয়ের ব্যাপার রয়েছে, নিচে মানে হাইটে একটু ভয়ের ব্যাপার রয়েছে, তাদের জন্য এটা পারফেক্ট। সুন্দর জায়গার মধ্যে, বাট আপনার সেফ লাগবে। দেখুন ওই দিক থেকে শুরু আর এই এসে এই দিকে শেষ, তো ভয়ের লাগার চান্সেসটা অনেক কম। তো হারিম্বা দেবী টেম্পল, হারিম্বা দেবী টেম্পলে সুন্দর জায়গা। আবার যে কোনো মন্দির যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুন্দর ধূপের গন্ধ আসছে। এই দেখুন সেই মন্দির, ঝকঝক টেম্পল, নীল আকাশ। পরের দিন বলেছিল আমাদের ড্রাইভার সাহেব বটে যে বৃষ্টির পূর্বাভাস আছে, বাট বৃষ্টি মায়ের আশীর্বাদে হয়নি, খুবই ঝকঝকে আকাশ ছিল। তো এই সেই মন্দির চত্বর, অনেক লোক বসে আছে, পুজো দিচ্ছে, আমরাও দর্শন করলাম মায়ের। এখানে মন্দির চত্বর একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম মন্দিরে এসে। যে কোনো মন্দিরে গিয়েই, যে কোনো ভগবানের ঈশ্বরের দর্শনীয় স্থানে গিয়েই যে শান্তি অনুভব করা যায়, সেই শান্তিই অনুভব করছিলাম আমরা। অনেকক্ষণ সময় আমরা কাটালাম এখানে, প্রায় আধ ঘন্টা মতন। দেখুন এই ভোগ রান্না হচ্ছে, প্রত্যেক দিন এই ভোগ রান্না হয়, 4-5টা হাঁড়ি চড়ানো থাকে এবং সেই হাঁড়িতে বিভিন্ন রকম ভোগ, যদিও আমরা নেওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমাদের অনেকটা সময় আমরা ওখানে কাটিয়েছিলাম, এবং ভোগ যখন দেবে ততক্ষণ যদি আমরা থাকতাম তাহলে আমাদের নেক্সট জায়গাটা যেটা যাওয়ার সেটা দেরি হয়ে যেত। সন্ধে আস্তে আস্তে যত এখানে আসে, পাহাড়ের সন্ধে খুব তাড়াতাড়ি যখন আসে নামে, সব করে খালি হয়ে যায়। দেখুন ক্লাব হাউস, আমরা ক্লাব হাউসে গেলাম একটু লাঞ্চ করার জন্য। ক্লাব হাউসে গিয়ে একটা লাঞ্চের রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। ক্লাব হাউসে আমরা খাবার অর্ডার করলাম। জনগণ বলল যে আমরা অনেক দিন চাইনিজ খাইনি, তো লেটস অর্ডার চাইনিজ। আর একটা ট্র্যাডিশনাল হিমাচলি থালি বলেছিলাম, যেটা ভেজ ছিল। চাইনিজ ঠিকঠাক ছিল। খাবার যদি বলি, খাবার ঠিকঠাক বলবো, ঠিকঠাকই ছিল, ব্যাস ওইটুকুনি। দাম কিন্তু বেশ খানিকটা ছিল, যদিও আমাদের চাইনিজ, ওখানকার চাইনিজ একটু তো ফারাক হবেই, বাট ঠিকঠাক। মাংস জুসি ছিল, টেন্ডার ছিল। ওখানে কিছু আমরা কেনাকাটি করলাম। ক্লাব হাউসে ঢোকার একটা টিকিট লাগে 20 টাকা বড়দের জন্য, 10 টাকা ছোটদের জন্য। তো সেদিনকে মোটামুটি আমাদের জার্নি, লোকাল সাইট সিন যে ট্যুরটা ছিল সেটা এন্ড হলো। এটাই আমাদের মানালি সেদিনকে শেষ রাত ছিল এবং দিন ছিল। পরের দিন আমরা যাচ্ছিলাম কাসল মানিকারানের দিকে, এবং মাঝামাঝি আমরা কিছু সাইট সিইংও করতে যাব, সেটাই আমাদের ড্রাইভার সাহেবের সঙ্গে কথা হয়েছিল। তো আমরা পৌঁছে গেলাম ফার্স্ট সাইট সিইং, যেটা হচ্ছে নাগর কাসল। এখানেও টিকিট লাগে 30 টাকা পার হেড।
এটা হচ্ছে টিকিটের প্রাইস। নাগার কাসল একটি খুব সুন্দর জায়গা, সেখান থেকে বলা হয় নামানালির একটা সুন্দর, ওখানে দাঁড়িয়ে এমন একটি জায়গা রয়েছে, ওখানে একটা ফাঁকা জায়গা লন টাইপের, সেখানে দাঁড়িয়ে আপনি মানালির একটা পার্ট দেখতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে। সবাই ফটো তুলছিল, আর কাসেল এটা একটা। তো এখানে দাঁড়িয়ে সবাই সবার মতন বিভিন্ন দিকে ঘুরে ঘুরে দেখছিল যে কি কি রয়েছে এই কাসেলের ভেতরে। এই কাসেলে কিন্তু থাকারও বন্দোবস্ত রয়েছে, বাট আনফর্চুনেটলি আমি সেই ডিটেলসটা নিতে পারিনি। বাট যারা যাবেন বা যারা সার্চ করবেন কোনো সার্চ ইঞ্জিনে, তারা সার্চ করতে পারেন, এখানে কিন্তু থাকারও বন্দোবস্ত রয়েছে এই কাসেলে। তো এই হচ্ছে সেই থাকার জায়গা। থাকার জায়গার সামনে একটি ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে সুন্দর ভিউ। এই দেখুন কাসেলটা, ওপরে কিন্তু থাকার জায়গাও রয়েছে, রুমসগুলো দেখছিলাম বেশ ভালো, বাট আনফর্চুনেটলি মিস করে গেছি ডিটেলসটা নেওয়াতে। আমরা কাসোলের পথে, কাসোল যাচ্ছি আমরা, কাসোল মানিকারান আমাদের নেক্সট ডেস্টিনেশন। মাঝখানে আমাদের লাঞ্চ করে নিতে হবে। আমরা ব্রেকফাস্টটা হোটেল থেকে সেরে বেরিয়েছিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। লাঞ্চের এই একটি সুন্দর জায়গা ছিল, পাশে নদী, খোলামেলা জায়গা, চারিদিকে পাহাড়, এক্সিলেন্ট অ্যাম্বিয়েন্স বলবো, এক্সিলেন্ট। দেখুন আপনাদের দেখাচ্ছি, বাট ওই অবধি অ্যাম্বিয়েন্সেই আমি বলবো, অ্যাম্বিয়েন্সের জন্যই ফুডের যে দামটা। ওই দেখুন রিভার রাফটিংও হচ্ছে, রিভার রাফটিংও হয় এই নদীতে। রিভার রাফটিংও একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে পড়ে, নেগোশিয়েবল, খুব নেগোশিয়েট করে নিতে হবে আপনাকে, চাইবে অনেক, আপনি নেগোশিয়েট করে ওটাকে রিজনেবল রেট করে নিতে পারেন। বাট এখানে খাবার আমি বলবো ঠিকঠাকের থেকেও নিচের মানের ছিল, খাবার খুব একটা ভালো ছিল না, কিছু কিছু খাবার ঠান্ডা হয়ে গেছিলো। বাট রেটস যেটা ছিল সেটা যথেষ্ট হাই এন্ডে ছিল অ্যাম্বিয়েন্সের জন্য। এই রেটস, এই দেখুন হাইওয়ে ধাবা টাইপের ছিল ব্যাপারটা। দেখুন রুটি ডাল সবই নিয়েছিলাম আমরা, মিক্স অ্যান্ড ম্যাচ করে, রাইসও নিয়েছিল। এই দেখুন রিভার রাফটিং হচ্ছে, ওখানে বসে বসে খেতে খেতে আপনি দেখতে পারবেন এই রিভার রাফটিং করছে। দেখুন সুন্দর সুন্দর জায়গা। তো যেটা বলছিলাম যে খাবারের মান কিন্তু খুব একটা ভালো লাগেনি আমাদের, রেট যা ছিল তার তুলনায় রেট যথেষ্ট হাই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন চলেছি কাসলের দিকে। কাসল আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ দি ট্রিপ। এই ট্রিপের আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল কাসল। 1 নাইট আমাদের কাসলে স্টে ছিল। কাসল একটি ভুন্তুর আর মানিকারান এর মাঝখানে, পার্বতী রিভারের পাশে একটি জায়গা, একটি খুব লাইভলি জায়গা। এই রাস্তা ধরে আমরা চলেছি। আমরা প্রথমে চলে যাব ডিরেক্ট মানিকারান হোটেলে। আমরা চেক ইন মানিকারান সাব ঘুরে এসে, প্রণাম করে এসে তারপরে আমরা হোটেলে চেক ইন করেছিলাম। হোটেল রয়্যাল প্যালেস কাসল, খুবই সুন্দর একটি হোটেল এবং খুব রয়্যালি একটি হোটেল, মানে যত স্টে ছিল। এগেন থ্যাংক ইউ ভেরি মাচ টু আওয়ার ট্যুর অপারেটর। এটি 3 স্টার হোটেল, রয়্যাল প্যালেস। ওইখানেও আমরা ঠিক ব্যালকনি ভিউ একটা পেয়েছিলাম, সেইখানে ভিউ রুম পেয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা। দেখুন লোকাল একটা যেতে লোকাল একটা অনুষ্ঠান বাজনা বাজছে, একটা পুজো, এটা কোনো বিয়ে নয়। এই রাস্তা অসাধারণ রাস্তা, যত দেখি তত এই রাস্তায় মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। দারুণ এক্সেলেন্ট। তো আমাদের লাস্ট নাইট, সবাই খুব এক্সাইটেড ছিলাম কাসল নিয়ে। অনেকে আমরা খুব শুনেছিলাম, আমরা শুনে এসেছিলাম কাসলে নাইট লাইফ খুব ভালো। সো যাচ্ছি আমরা কাসলের দিকে। দেখুন অসাধারণ সুন্দর লাগছে, নদী বইছে পাশ দিয়ে, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, ফ্রেশ জল, সবুজ রঙের জল, নীল আকাশ, চারিদিকে সবুজ পাহাড় এবং প্রকৃতিতে ঢাকা। পার্বতী নদী বলেছিলাম, ভুন্তুর আর মানিকারান মাঝখানে এটা পড়ছে, জায়গাটি নাম কাসল, পাশে পার্বতী নদী। এই হোটেল রুম ব্যালকনি। এই দেখুন উল্টো দিকে এই রুমের ট্যুর আপনাদের করিয়ে দিচ্ছি। পুরোটাই উডেন টেক্সচারের ছিল এবং ইন্টেরিয়ার দারুণ ছিল, এক্সিলেন্ট ইন্টেরিয়ার ছিল। এদের খাবার দাবার যে কটা, মানে স্টার্টিং ফ্রম সিমলা থেকে যে কটা আমরা হোটেলে থেকেছিলাম, ওয়ান অফ দি বেস্ট
খাবার দাবার এখানে বলতে পারেন আমরা খেয়েছিলাম। খুব সুন্দর খাবারের টেস্ট ছিল এবং দামও খুব রিজনেবল ছিল, বাট অ্যাকর্ডিং টু দাম আপনি বলতে পারেন খাবারের টেস্টও খুব ভালো ছিল। সামনে পার্বতী নদী, সামনে এক বিশাল আকার পাহাড়, এই হচ্ছে ব্যালকনি। উল্টো দিকে দেখতে পাচ্ছেন গাড়ি রাখার পার্কিং করার জায়গা রয়েছে, স্পেস রয়েছে। এই যে প্রপার্টিটা এটা ওদের হচ্ছে, দেখুন সেই পার্বতী নদী, এক্সিলেন্ট, এক কথায় এক্সিলেন্ট লাগছিল। আমরা পার্বতী নদীর সামনেই ছিলাম এবং সুন্দর ফুরফুরে হাওয়া ছিল, হালকা ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। রাতের বেলা আমরা একটা ক্যাফেতে গেলাম, ক্যাফে লাইফ খুব, ওখানে নাইট লাইফ খুব শুনেছিলেন যে খুব ভাইব্রেন্ট হয়। তো আমরা জাস্ট একটা পিৎজা খেতে, আমরা জাস্ট পিৎজা এবং কফি খেতে, অফ লিমিটস কফিটার নাম, কফি ক্যাফেটার নাম সরি অ্যাকচুয়ালি। ভালো অ্যাম্বিয়েন্স, দাম অবভিয়াসলি, অ্যাম্বিয়েন্স ভালো তো দাম একটু হাই এন্ডের দিকে হবে। তো জাস্ট একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা গেছিলাম। তো এই ছিল আমাদের টোটাল ওভারঅল ট্যুর। আমাদের এটা প্রথমবার ভ্লগিং এক্সপিরিয়েন্স। সো কোনো ভুল ত্রুটি হলে ইন অ্যাডভান্স ক্ষমা প্রার্থনীয়। আমরা যদি সুযোগ পাই পরবর্তীকালে আরও ভালো ভালো ভ্লগ ফুড এবং ট্রাভেল নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে।